আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস এর মাল্টি ভেন্ডর এমপিএলএস এমপিএলএস বলা আসলে ভুল হবে। মাল্টি ভেন্ডর এমপিএলএস এর যে ল্যাবটা স্টার্ট করছিলাম আজকে আমরা গত ক্লাসে এমপিএলএস এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছি। এমপিএলএস কি এবং কিভাবে কাজ করে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা কিছু কনফিগারেশনও দেখব আর লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল নিয়ে আলোচনা করব আর কি। হ্যাঁ, আচ্ছা। আমরা যে ডকুমেন্টটা ফলো করতেছি এই ডকুমেন্টটা আসলে অ্যাপনিক এর থেকে আর কি নেওয়া। হ্যাঁ, আমার নিজের বানানো না। তাদের এই কথাগুলো হচ্ছে আমি রিপিট করবো আর কি, বোঝানোর চেষ্টা করবো। হুম, আচ্ছা। এমপিএলএস বিল্ডার্স এখানে যেটা বলা হচ্ছে যে হুইচ প্রোটোকল ক্যান সেট আপ লেভেল সুইচ পাথ, মানে লেভেল সুইচিং এর জন্য আসলে কোন প্রোটোকলটা ব্যবহার করা হবে আর কি। হ্যাঁ, তো মোস্ট ক্লাসিক অ্যান্ড ওয়াইড স্প্রেড তার মানে হচ্ছে এলডিপি। এলডিপি হচ্ছে আসলে খুবই কমন আর কি। হ্যাঁ, খুবই কমন। এলডিপি সিগন্যালিং প্রোটোকল হিসেবে মানে এমপিএলএস এর ব্যাকবোনে সিগন্যালিং প্রোটোকল হিসেবে ব্যবহার করা হয়। আবার লেভেল সুইচিং প্রোটোকল হিসেবে আমরা এলডিপি কে ব্যবহার করি। এলডিপির সাথে আমি আরএসভিপি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা এই দুইটার ভিতরে ডিফারেন্স আমরা এই পরের দিকে দেখব, যে কিছু ডিফারেন্স এই দুইটার ভিতরে আছে, সেটা আমরা দেখবো আর কি। আবার রাউটিং প্রোটোকল এক্সটেনশন, হ্যাঁ, বিজিপির মাধ্যমে আমরা করতে পারি। আবার মনে করেন আইজিপিরও কিছু এক্সটেনশন আছে যেটাকে আমরা বলি সেগমেন্ট রাউটিং। এটা হচ্ছে বলা যায় যে আইজিপির এক্সটেনশন। হ্যাঁ, আইজিপির এক্সটেনশন আমরা আইজিপি কে ক্যাপাবল বা ক্যাপাবিলিটি বাড়াবো যদি সেগমেন্ট রাউটিং আমরা এনেবল করি। সেগমেন্ট রাউটিং আলাদা কোনো প্রোটোকল না, আলাদা কোনো ইয়াতে কনফিগার করতে হবে না। আইজিপি কে শুধু বলে দিতে হবে যে ভাই, মানে সেগমেন্ট রাউটিং এনেবল করে দিতে হবে, তাহলে ও বাদ বাকি কাজটা করবে, মানে করবে আর কি। এই জন্য বলছে রাউটিং প্রোটোকল এক্সটেনশন। আমরা রাউটিং প্রোটোকল এক্সটেনশনের থ্রোতেও আমরা এই লেভেল সুইচ পাথ আমরা ডিফাইন করতে পারি বা লেভেল ডিস্ট্রিবিউশনের কাজটা করতে পারি। আবার হচ্ছে পিওর এমপিএলএস প্রোটোকল যেটাকে বলা হচ্ছে যে এলডিপি এবং আরএসভিপি, মোস্ট অফ দ্য কেজে এলডিপিটাকে বেশি ব্যবহার করা হয়। এই জন্য বলছে মোস্ট ক্লাসিক অ্যান্ড ওয়াইড স্প্রেড, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এলডিপি। মানে এটা খুবই স্ট্রেট কাট আর কি, সহজ। এই জন্য এটা বেশি ব্যবহৃত হয়। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাডভান্টেজ অফ এলডিপি, এলডিপি এত বেশি ব্যবহার করা হয় তারও কিছু সুবিধা এখানে বলা হচ্ছে। যে সেই সুবিধাগুলো এখানে আমরা বলবো যে প্রথমেই হচ্ছে কি রিলায়েবিলিটি। এলডিপি ইউজেস রিলায়েবল টিসিপি অ্যাজ দ্য ট্রান্সপোর্ট প্রোটোকল ফর অল বাট দ্য ডিসকভারি মেসেজ। তাহলে এখানে এলডিপি যখন আমরা আম, দুইটা রাউটার যদি এলডিপি কনফিগার করি, তাহলে কি হবে, লাইক অন্য প্রোটোকলের মতো সে এলডিপি নেইবার সে বিল্ড আপ করবে। তো তারা হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করবে লাইক বিজিপি এলডিপি টিসিপি দিয়ে কমিউনিকেট করে। আচ্ছা। অটো প্রভিশন অ্যাবিলিটিস টু সেট আপ এলএসপি ডাইনামিক্যালি বেসড অন রাউটিং ইনফরমেশন, মানে আমাকে এলএসপি ম্যানুয়ালি সেট আপ করতে হবে না, ডাইনামিক্যালি সে এলএসপি সেট আপ করবে। কোথায় থেকে ইনফরমেশন নিবে? রাউটিং ইনফরমেশন থেকে ইনফরমেশন নেবে আর কি। প্লাগ অ্যান্ড প্লে সিম্পল ডেপ্লয়মেন্ট অ্যান্ড কনফিগারেশন। কনফিগারেশন আপনারা যদি শীটটার দিকে একটু দেখেন, কনফিগারেশনটা আসলে খুবই সিম্পল। মানে তেমন কোনো কমপ্লেক্সিটি নাই আর কি। হ্যাঁ, তেমন কোনো কমপ্লেক্সিটি নাই কনফিগারেশনে। আমরা যদি স্টেপ 4, আমাদের এমপিএলএস কনফিগারেশন, স্টেপ 4-এ আমরা স্টেপ 4 মানে সাবসেকশন স্টেপ 4.1 enable MPLS and LDP। যদি আমি জুনিপার রাউটারের ক্ষেত্রে দেখি, এটা দুইটা স্টেপ। জুনিপার রাউটারের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এমপিএলএস এনেবল করার জন্য দুইটা স্টেপ। প্রথমে হচ্ছে ইন্টারফেসে ফ্যামিলি এমপিএলএস আমি ইনক্লুড করব। তারপরে হচ্ছে এমপিএলএস প্রোটোকলের ভিতরে যে যে ব্যাকবোন ইন্টারফেস পার্টিসিপেট করবে ওই ওই ইন্টারফেস গুলো এখানে আমি ইনক্লুড করব। এটা তাহলে আমাদের কি এমপিএলএস এনেবল হলো। এরপরে এলডিপি যখন আমি এনেবল করতে যাব, এলডিপি এলডিপি আরো স্ট্রেট কাট। এলডিপি প্রোটোকলের ভিতরে আমি এমপিএলএস এর ভিতরে যে ইন্টারফেস গুলো দিলাম ওই ইন্টারফেস গুলো এখানে থাকবে। শুধু অতিরিক্ত লুপব্যাক ইন্টারফেসটা আমি এলডিপি মানে এলডিপি প্রোটোকলের ভিতরে ইনক্লুড করব। ঠিক আছে, ইনক্লুড করব। এই জন্য এখানে বলা হচ্ছে কনফিগারেশন এবং ডেপ্লয়মেন্ট খুব ইজি। সাপোর্ট ফর এ লার্জ নাম্বার অফ এলএসপি। আর একটা জিনিস, এটা হচ্ছে আমরা এখানে হ্যাঁ,
লুপব্যাকটা তো আমরা যে ইন্টারনাল কমিউনিকেশনের জন্য লুপব্যাকটা ইউজ করি, এই কারণে আমার এখানে লুপব্যাকটা ইনক্লুড করা, কারণ হচ্ছে আমি উপরে দুইটা স্টেপে কিন্তু আমি লুপব্যাকটাই অ্যাড করি নাই। শুধু হচ্ছে যখন আমি এলডিপি টাতে যাব তখন হচ্ছে আমি লুপব্যাকটাকে কল তখন আমি করতেছি। লুপ ব্যাকটাকে অ্যাড করবো, রাইট। আচ্ছা, মানে হচ্ছে এটাই তাইলে হচ্ছে আমার এমপিএলএস এর মূলত লুপব্যাকটা আমার হচ্ছে যে, ব্যাকবোনের ভিতরে ঢুকতেছে না। হুম 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 হুম। লুপব্যাকটা আমার ব্যাকবোন ইন্টারফেসের ভিতরে ইন্টারফেস হিসেবে কল হচ্ছে না। এমপিএলএস এর এই পোর্শনে লুপ ব্যাক দরকার নাই, লুপ ব্যাক এখানে অ্যাভয়েড করতে হবে। বাট আমি যখন এলডিপি এবং আরএসভিপি করব, তখন লুপ ব্যাকটাকে ইনক্লুড করব। না, আমি এই কারণে জিজ্ঞেস করতেছি কারণ দেখা যায় আমরা তো সবগুলা কমিউনিকেশন তো আমরা হচ্ছে লুপব্যাক ধরেই করব। হ্যাঁ হ্যাঁ, এই কারণে কি আমরা ঠিক দেখা আছে। যায় শুধু এলডিপি তে হচ্ছে এক্সট্রা করে লুপব্যাকটাকে কল করতেছি, কারণ যেহেতু আমার হ্যাঁ লুপব্যাকটা ডিরেক্টলি এমপিএলএস এর ভিতরে ঢুকানো লাগতেছে না, সেক্ষেত্রে মানে হ্যাঁ আপনার হ্যাঁ কোনো চেঞ্জেস আছে কিনা এই কারণে জিজ্ঞেস করা এটা। হ্যাঁ, এক্সাক্ট। এরপরে আসি হচ্ছে এলডিপি আইডেন্টিফায়ার। এলডিপি আইডেন্টিফায়ার হচ্ছে কি? আর এলডিপি আইডেন্টিফায়ার ইজ এ 6 অক্টেট কোয়ান্টিটি ইউজ টু আইডেন্টিফাই অ্যান এলএসআর লেবেল স্পেস। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে এলএসআর আইডি, আর আরেকটাকে বলে হচ্ছে ট্রান্সপোর্ট অ্যাড্রেস আর কি। হ্যাঁ, লেবেল সুইচ রাউটার আইডি, যেমন হচ্ছে আপনার মনে করেন রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে সেটা ওএসপিএফ হোক অথবা বিজিপি হোক, তার একটা আইডি আমরা ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বলি হচ্ছে রাউটার আইডি। এবং এই রাউটার আইডিটা হচ্ছে ইউনিক। তো এলডিপির ক্ষেত্রেও আমাদের একটা আইডেন্টিফায়ার প্রয়োজন। রাউটার আইডি আইডি যেমন হচ্ছে রাউটিং প্রোটোকলের রেসপেক্টে আইডেন্টিফায়ার। হ্যাঁ, এখানে এলডিপির ক্ষেত্রেও আমাদের একটা আইডেন্টিফায়ার প্রয়োজন, যেই আইডেন্টিফায়ারটাকে আমরা বলি হচ্ছে লেভেল সুইচ রাউটার আইডি, এলএসআর আইডি। হ্যাঁ, এলএসআর আইডিটা হচ্ছে নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের রাউটারের যে লুপব্যাক আইপি, ওই লুপব্যাক আইপিটাকে আমরা হচ্ছে এলএসআর আইডি হিসেবে সেট করি, কারণ লুপব্যাক আইপি তো মনে করেন যে ফিজিক্যাল ইন্টারফেসের মতো ডাউন হবে না আর কি। হ্যাঁ, রাউটার যদি ইটসেলফ ডাউন হয় তাহলে ডাউন হবে। এই জন্য আমরা লুপব্যাকটাকেই চুজ করি। এটাই হচ্ছে পারফেক্ট, মানে পারফেক্ট হবে আর কি, বেটার। আচ্ছা। তারপরে হচ্ছে এখানে জাস্ট একটা ভেরিফিকেশন দেখাচ্ছে, আমরা কনফিগারেশন আগে দেখি, তারপরে ভেরিফিকেশন পরে আসবো আর কি। হ্যাঁ, শো এমপিএলএস এলডিপি ডিসকভারি, এটা আমরা একটু স্কিপ করতেছি ভেরিফিকেশন। এইখানে লেবেল স্পেস পার প্ল্যাটফর্ম, মানে এখানে ডিফারেন্ট ভেন্ডরের কথা বলা হয়েছে আর কি। ইন পার প্ল্যাটফর্ম লেভেল স্পেস ওয়ান সিঙ্গেল লেভেল ইজ অ্যাসাইন টু এ ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যান্ড অ্যানাউন্স টু অল নেইবার্স। The label must be locally unique and valid on all incoming interfaces। তার মানে হচ্ছে এখানে যদি আমি খেয়াল করি, এখানে দেখেন এই দুইটা হচ্ছে আমার কি ডেস্টিনেশন, এই দুইটা হচ্ছে ডেস্টিনেশন সাবনেট। তো হুম, এইখানে আমি যখন টেবিলটা এখানে দেখতেছি যে প্রিফিক্স, প্রিফিক্স হচ্ছে কি এইটা 1.0/24, আর একটা প্রিফিক্স 200, এটার হচ্ছে লেভেল হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আউট লেভেল হচ্ছে একটা একটা প্রিফিক্সের জন্য, আর একটা প্রিফিক্সের জন্য এখানে আউট লেভেল হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে। তো এলডিপি আইডি মানে হচ্ছে যে ও এলএসআর আইডি যেটা আমরা সিলেক্ট করলাম এই রাউটারের ক্ষেত্রে, এটাই এলডিপি আইডি। তারপরে ওই এলডিপি আইডি লাইক হচ্ছে মনে করেন যে এই প্রিফিক্সটা এই রাউটারের রাউটিং টেবিলে আছে আর কি। হ্যাঁ, তো এখান থেকে যখন হচ্ছে এই দুইটা রাউটারে যাবে, তখন হচ্ছে এই আইপি ডোমেনের সাথে আমাদের কি হবে, এমপিএলএস লেভেল স্ট্যাক অ্যাড হবে। তাহলে ইন লেভেল বা আউট লেভেল, এটা তো ডিপেন্ড করবে হচ্ছে জাস্ট হচ্ছে এই ট্রাফিকটার পাতের উপরে, যে সে কোন দিক দিয়ে আসতেছে এবং কোথায় যাচ্ছে। ঠিক আছে। তো এইটা মনে করেন যে এই এই জায়গায় এই রাউটারের ক্ষেত্রে মনে করেন প্রিফিক্স দুইটা রিসিভ করছে, তার প্রথম প্রিফিক্সের জন্য ইন লেভেল 100 এবং আদার 200 প্রিফিক্সের জন্য এর লেভেল মনে করেন হচ্ছে 200। তো এখান থেকে যখন আমি রাউটার ওয়ানে দিকে যাব আর কি, বা রাউটার ওয়ান থেকে যখন সে সেন্ড করবে, যেহেতু এটা ইন লেভেল তার মানে রাউটার ওয়ান থেকে সেন্ড করছে। আর রাউটার টু কি করছে, রিসিভ করছে। রাউটার টু এর ক্ষেত্রে, না রাউটার টু ও এখানে রিসিভ করছে দ্যাট আউট লেভেল 100, আর এটা হচ্ছে 200,
দ্যাট মিনস রাউটার ওয়ান, রাউটার টু, এইটা হচ্ছে ইন লেভেল। তার মানে রাউটার ওয়ান এবং রাউটার টু এর কাছ থেকে প্রিফিক্সটা পাইছে ইন লেভেলে, সেই লেভেলগুলোকে সে রিসিভ করছে। তার মানে এখানে দেখেন প্রতিটা রাউটারের ক্ষেত্রে নির্দিষ্ট একটা প্রিফিক্সের জন্য একটা লেভেল মেনটেন করা হচ্ছে, নির্দিষ্ট একটা প্রিফিক্সের জন্য। তো এই জন্য এটা বলছে লেভেল স্পেস, লেভেল স্পেস যেটাকে পার প্ল্যাটফর্ম বলছে। ইন পার প্ল্যাটফর্ম লেভেল স্পেস ওয়ান সিঙ্গেল লেভেল ইজ অ্যাসাইন, একটা সিঙ্গেল লেভেল অ্যাসাইন করা হয় টু এ ডেস্টিনেশন নেটওয়ার্ক, একটা ডেস্টিনেশন নেটওয়ার্কের জন্য, অ্যান্ড অ্যানাউন্স টু অল নেইবার্স। তো তারপরে কি করা হয়, অ্যানাউন্স করা হয় সবগুলো নেইবারে। এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে আর কি। আহ সেম জিনিস, এটিএম ইন্টারফেস, এটা মানে ডিফারেন্ট টাইপ অফ ইন্টারফেস। এরপরে আসে হচ্ছে এলডিপি অপারেশন। এলডিপি কিভাবে অপারেট করে, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। স্টেপ ওয়ান হচ্ছে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে নেইবার ডিসকভারি, তারপরে কি সেশন ইস্টাবলিশমেন্ট, থার্ড হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশন। তার মানে হচ্ছে আমি এমপিএলএস এবং এলডিপি যদি অ্যানাবল করি আমার রাউটারে, প্রথম এ ফার্স্ট স্টেপে সে নেইবার ডিসকভার করবে। যদি নেইবার ডিসকভার করতে পারে তাহলে সেশন ইস্টাবলিশ করবে। সেশন যদি ইস্টাবলিশ করতে পারে তাহলে সে লেভেল ডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করবে, লেভেল ডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করবে। তো অন্যান্য রাউটিং প্রোটোকল বা অন্যান্য প্রোটোকলের মতো এলডিপি হচ্ছে কি কতগুলো প্যাকেট আদান প্রদান করে নেইবারের সাথে, কিছু প্যাকেট আদান প্রদান করে। এই প্যাকেট আদান প্রদানকে আমরা এখানে বলি হচ্ছে এলডিপি মেসেজ। তো এখানে আমাদের মেসেজের সংখ্যা হচ্ছে চারটা: ডিসকভারি, সেশন, লেভেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড নোটিফিকেশন। চারটা মেসেজ টাইপ আর কি। তো মেসেজ এগুলো হচ্ছে ফাংশন আর এগুলো হচ্ছে নাম। যেমন হ্যালো, মেসেজের নাম হচ্ছে হ্যালো এবং ক্যাটাগরি কি ডিসকভারি। এর কাজ কি, অ্যানাউন্স অ্যান্ড মেইনটেইন দ্য প্রেজেন্স অফ অ্যান এলএসআর ইন এ নেটওয়ার্ক, মানে লেভেল সুইচ রাউটার, এমপিএলএস রাউটার। ও যে এমপিএলএস রাউটার, হ্যাঁ আপনি এমপিএলএস এনাবল করছেন, এখন একটা এমপিএলএস রাউটার সে নিজেকে অ্যানাউন্স করবে, ভাই আমি এমপিএলএস রাউটার। কিভাবে অ্যানাউন্স করবে, সে হ্যালো মেসেজ দিয়ে অ্যানাউন্স করবে। এটাকে আমরা বলি হচ্ছে ডিসকভারি প্রসেস। তারপরে কি বলছে, সেশন। সেশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ইনিশিয়ালাইজেশন অ্যান্ড কিপ অ্যালাইভ। ইনিশিয়ালাইজেশন মানে আপনি যখন হচ্ছে দুইটা নেইবারকে কনফিগার করবেন, সে তখন কি করবে, ইনিশিয়ালাইজ করবে। হ্যালো মেসেজ কনভার্ট হওয়ার পরে, মানে কমিউনিকেশন হওয়ার পরে কি সেশন ইস্টাবলিশ করবে। সেশন ইস্টাবলিশ করলে সে কন্টিনিউয়াস, আফটার সেশন ইস্টাবলিশ সে কন্টিনিউয়াস সে নেইবারের সাথে কমিউনিকেট করবে, যেটাকে আমরা বলি কিপ অ্যালাইভ মেসেজ। আচ্ছা, লেভেল ডিস্ট্রিবিউশন, create change and delete label mappings for forwarding information, ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। তো এখানে হচ্ছে যেহেতু মনে করেন যে আপনার টপোলজি তো চেঞ্জ হতেই পারে, আপনার ইন্টারফেস ডাউন বা রাউটার ডাউন, যে কোনো চেঞ্জেস সে আপনার লেভেল ডিস্ট্রিবিউশনের যে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য যে টেবিলটা তৈরি হবে, সেই টেবিলটা কি চেঞ্জ হবে আর কি। তো এখানে বলছে যে চেঞ্জ, ক্রিয়েট অথবা ডিলিট, মানে লেভেল চেঞ্জ, লেভেল ক্রিয়েট অথবা ডিলিট, এগুলো হচ্ছে এই লেভেল ডিস্ট্রিবিউশনের ভিতরে এই মেসেজ দিয়ে সে কমিউনিকেট করবে। এবং এই লেভেল ডিস্ট্রিবিউশন মেসেজের ভিতরে লেভেল রিলিজ, লেভেল রিকোয়েস্ট, লেভেল অ্যাবর্ট রিকোয়েস্ট, লেভেল ম্যাপিং, লেভেল উইথড্র, এই সবগুলো কাজ হবে হচ্ছে এই লেভেল ডিস্ট্রিবিউশন মেসেজের ভিতরে। আচ্ছা, নোটিফিকেশন প্রোভাইড অ্যাডভাইসারি ইনফরমেশন অ্যান্ড সিগন্যাল এরর ইনফরমেশন। লাইক মনে করেন যে আপনার ইন্টারফেস ডাউন হয়ে গেছে অথবা ইন্টারফেসে এরর পাচ্ছেন, তো কোনো কারণে নেইবারশিপ বিল্ড আপ হচ্ছে না, তখন সে কি করবে, এরর মেসেজ থ্রো করবে। ঠিক আছে, এরর মেসেজ থ্রো করবে। এই জিনিসগুলোই হচ্ছে এখানে। অথবা দেখা যাচ্ছে যে আপনি এলডিপি যে পোর্টে কমিউনিকেট করে, যে টিসিপি পোর্টে কমিউনিকেট করে, সামহাও এই পোর্টটা আপনার রাউটারে ফিল্টার হয়ে গেছে আর কি। সেক্ষেত্রেও সে কি করবে, একটা ইরর মেসেজ পাঠাবে। এই ইরর মেসেজটা আমরা পাবো হচ্ছে অ্যাজ এ নোটিফিকেশন মেসেজ। তো এখানে প্রথম মেসেজ টাইপ যেটা ছিল সেটা হচ্ছে এলডিপি নেইবার ডিসকভারি। তো বেসিক ডিসকভারি ডিরেক্টলি কানেক্টেড পেয়ার, সে ওএসপিএফ এর মতো
ডিরেক্টলি কানেক্টেড পেয়ারকে অনলি ডিসকভার করে, রিমোট পেয়ারকে সে ডিসকভার করে না। যেমন এখানে বিজিপির ক্ষেত্রে আমরা যদি ইবিজিপি চিন্তা করি, আমরা পয়েন্ট টু পয়েন্টও ইবিজিপি করতে পারি, আবার পয়েন্ট টু মনে করেন যে রিমোট রাউটার আর কি, হ্যাঁ রিমোট রাউটারের সাথে আমরা বিজিপি কনফিগার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি বলি, এটাকে মাল্টি হোপ, তাই না? তার মানে হচ্ছে বিজিপি যদি আমরা কনফিগার করি ডিরেক্টলি কানেক্ট হতে হবে না আর কি, এটা ম্যান্ডেটরি না। আবার আইবিজিপির ক্ষেত্রেও দেখেন, ডিরেক্টলি কানেক্টেড নেইবার, আবার ইনডিরেক্টলি কানেক্টেড নেইবারের সাথে আমরা কি করি, বিজিপি। যেমন এই রাউটারের লুপব্যাকের সাথে এই রাউটারের লুপব্যাকের বিজিপি করছি, যদিও এটা ডিরেক্টলি কানেক্টেড না। বাট ওএসপিএফ আমরা এইভাবে করতে পারি না। ওএসপিএফ হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেইবার কে আমরা শুধু ডিক্লেয়ার করতে পারি বা বলতে পারি, এবং ওইভাবে ওএসপিএফ নেইবার সে বিল্ড আপ হয়। এলডিপিও ঠিক অনুরূপ আর কি। LDP hello messages are UDP messages that are sent on links to the all routers on the subnet. Multicast IP address, এই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। The UDP port used কত, 646, 646, এই পোর্টটা ব্যবহার করা হয় হ্যালো মেসেজের জন্য আর কি। এটা হচ্ছে মাল্টিকাস্ট এবং পোর্ট আর কি। আচ্ছা, এলডিপি নেইবার ডিসকভারি টু এক্সটেন্ডেড ডিসকভারি যেটাকে আমরা বলতেছি, নন ডিরেক্টলি কানেক্টেড পেয়ার। এখানে আবার বলা হচ্ছে যে প্রথমে যেটা বলা হলো ডিরেক্টলি কানেক্টেড পেয়ার, এখানে আবার বলা হচ্ছে রাউটার 1 রাউটার 4 যেটা ডিরেক্টলি কানেক্টেড না। এলডিপি সেশন বিটুইন নন ডিরেক্টলি কানেক্টেড এলএসআর আর সাপোর্টেড বাই এলডিপি এক্সটেন্ডেড ডিসকভারি, মানে অ্যাডিশনাল কনফিগারেশনের প্রয়োজনটা। তাহলে আমরা এটা করতে পারি, তার মানে এটা ওয়েস পেপার মতো বা আমরা বলতে পারি না আর কি, এটা করা যায়, সাপোর্ট করে। এলডিপি সেশন এস্টাবলিশমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স। এখন আমরা যেটা ল্যাবে যেটা দেখবো সেটা ডিরেক্টলি কানেক্টেড নেই বা, মানে এই এক্সটেন্ডেড যেটা ভার্সন এটা আমরা ল্যাবে প্র্যাকটিস করব না। তো এখানে দেখেন যে এই রাউটারে কি বলা হচ্ছে, মাই এলএসআর আইডি ইজ স্মলার, আই এম ইন প্যাসিভ রোল। তারপরে কি বলছে, মাই এলএসআর আইডি ইজ লার্জার, আই এম ইন অ্যাক্টিভ রোল। তার মানে হচ্ছে যে এলএসআর আইডি আমি যদি এলডিপি যখন কনফিগার করব তখন এলএসআর আইডি লেভেল সুইচ রাউটার আর রাউটার আইডি আমি ডিফাইন করব। এই রাউটারের ক্ষেত্রে আমি রাউটার আইডি ডিফাইন করছি এটা, এলএসআর আইডি ডিফাইন, রাউটার আইডি না, এলএসআর আইডি ডিফাইন করছি এটা, আমি এটার ক্ষেত্রে এলএসআর আইডি ডিফাইন করছি এটা। যেটা লার্জার আইপি সেটা হবে, সেটা অ্যাক্টিভ রোল প্লে করবে। এখন অ্যাক্টিভ রোল প্লে করার অর্থটা হচ্ছে ও যে চারটা মেসেজ কমিউনিকেট করবে, এই মেসেজ ইনিশিয়েশনের মূল ভূমিকা পালন করবে হচ্ছে অ্যাক্টিভ রোল, মানে অ্যাক্টিভ রাউটার। যেমন এখানে বলছে জানে ইস্টাবলিশ টিসিপি কানেকশন ইনিশিয়েটেড বাই রাউটার টু, রাউটার টু এটাকে ইনিশিয়েট করবে। তারপর ইনিশিয়ালাইজেশন মেসেজ সে যেটা প্যাসিভ রোলে থাকবে তাকে সেন্ড করবে। যে প্যাসিভ রোলে থাকবে ইনিশিয়ালাইজেশন মেসেজ রিসিভ করার পরে সে একটা আবার পুনরায় ইনিশিয়ালাইজেশন মেসেজ অ্যাক্টিভ রোলে যে থাকবে তাকে সেন্ড করবে। তারপরে দুইজন কি একে অপরের সাথে কি প্যালাইভ মেসেজের মাধ্যমে কমিউনিকেট করবে। দেন সেশন আপ, মানে সেশন আপ হবে আর কি। লেভেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট কি বলা হচ্ছে, আফটার এলডিপি সেশন আর established, labels will be distributed between LDP peers. The level distribution mode used to depends on the interface and the implementation. এখন লেভেল ডিস্ট্রিবিউশনটা আসলে ডিপেন্ড করে আমি আসলে এলডিপির কে কিভাবে আমি কনফিগার করতেছি ওইটার উপরে ডিপেন্ড করে। যেমন এখানে অনেকগুলো মোড আছে, যেমন লেভেল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল মোড, এটা হচ্ছে অর্ডার এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটা ওয়েতেই করা যায়। লেভেল অ্যাডভার্টাইজমেন্ট মোড, ডাউনস্ট্রিম অন ডিমান্ড, ডাউনস্ট্রিম আনসলিসিটেড, এই জিনিসগুলো আমরা পরে দেখবো আর কি। লেভেল রিটেনশন মোড, লেবারেল এবং কনজারভেটিভ, জাস্ট আমরা নামগুলো শুনে রাখি, এগুলো ডিটেলসে যাওয়া দরকার নাই আপাতত। যেমন এখানে দেখেন লেভেল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল মোড, যেটাকে আমরা অর্ডার যেটা বলতেছি। তো এখানে বলছে ইন অর্ডার কন্ট্রোল মোড অ্যান্ড এলএসআর উড অনলি অ্যাসাইন এ লোকাল লেভেল ফর দ্য আইজিপি প্রিফিক্সেস দ্যাট আর মার্কড অ্যাজ directly connected in its routing table. IGP prefixes for which it has already received a label from the next hop router. তার মানে হচ্ছে যে এটা মনে করেন হচ্ছে লুপব্যাক আইপি, এই লুপব্যাক আইপিটা হচ্ছে আমি কি এলডিপি তে ইনক্লুড করছি। তো এখন লেভেল ম্যাপিং,
এই রাউটার থেকে আমার এই রাউটারে এই প্রিফিক্সটা আসছে। তাহলে এখানে দেখেন লেভেল ম্যাপিং যেটা হয়েছে এটা হচ্ছে প্রিফিক্স, এবং এর প্রিফিক্সের লেভেল কত, 300, মনে করি 300। তারপরে এখান থেকে যখন এখানে আসছে তখন সে কি করবে, লেভেল সোয়াপ করবে। তো এখানে 300 রিসিভ করবে, 200 দিয়ে সে পরবর্তী রাউটারে পাঠাবে। এইভাবে লেভেল ম্যাপিংটা হবে, প্রিফিক্সের সাথে লেভেল ম্যাপিংটা এইভাবে হবে আর কি। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লেভেল ডিস্ট্রিবিউশন কন্ট্রোল মোড। ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট মোড ইজ এলএসআর creates a local binding for a particular APC as soon as it recognizes the APC. Usually this means that prefix for the APC is in its routing table. তার মানে হচ্ছে যে এইখানে প্রিফিক্সটা সে রাউটার থ্রিতে পাইছে, মনে করেন হচ্ছে কি লেভেল ম্যাপিং, এটা হচ্ছে তার প্রিফিক্স, তারপরে হচ্ছে লেভেল। এটা মোর অর লেস কাছাকাছি জিনিস, হ্যাঁ। তবে প্রথমে যেটা আমরা দেখলাম অর্ডার, ওই ফরম্যাটটাই আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর কি। এই মাঝখানের এই টাইপ গুলোকে আমি করতেছি, স্কিপ করতেছি। মাল্টিপল টাইপ মাথায় নেওয়ার দরকার নাই, আমরা ইন জেনারেল জাস্ট লেভেল ডিস্ট্রিবিউশন অন করে দিই, দ্যাটস ইট। কারণ এখানে কিছু সাপোর্টের ব্যাপার আছে, যেমন জুনো সাপোর্ট হচ্ছে, এগুলো সাপোর্ট করে, হোয়াই এর ভিআরএফ এগুলো সাপোর্ট করে, ঠিক আছে। তো আমরা এত কিছু এই এই টাইপটাকে মনে করেন যে বাদ দেন, দরকার নেই। এলডিপি সেশন প্রোটেকশন। এলডিপি সেশন প্রোটেকশনটা হচ্ছে যে আপনি নর্মালি যখন এলডিপি কনফিগার করবেন সে কি একটা এলডিপি সেশন এস্টাবলিশ করবে আর কি, হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে উইদাউট এলডিপি সেশন প্রোটেকশন ইফ দ্য লিঙ্ক বিটুইন দ্য R1 অ্যান্ড R2 ফেলস, R1 এবং R2 যদি ফেলস করে, দ্য এলডিপি ডিরেক্ট লিঙ্ক অ্যাডজেসেন্সি ফেলস। তাহলে যেটা হবে, যেহেতু এখানে ডিরেক্টলি কানেক্টেড নেইবার, তো এখানে কোনো কারণে যদি এটা ডাউন হয় তাহলে এটা এলডিপি সেশনও ডাউন হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। যেমন ওএসপিএফ, যদি ওএসপিএফ আমাদের কি পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কে ডিরেক্টলি কানেক্টেড, তো ডিরেক্টলি কানেক্ট ইন্টারফেস যদি ডাউন হয় তাহলে ওএসপিএফ সেশনও ডাউন হবে বা নেইবার ডাউন হবে, এটা সাধারণ কথা আর কি। এলডিপি সেশন প্রোটেকশন কি বলা হচ্ছে, এমপেরেস এলডিপি সেশন প্রোটেকশন ইউজেস এলডিপি টার্গেটেড হ্যালোস টু প্রোটেক্ট এলডিপি সেশন। তো এইখানে বলা হচ্ছে যে এইরকম যে টার্গেটেড এলডিপি সেশন, দ্যাট মিনস এটা ডাউন হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে দেখেন, অন R1 and R2 establish টু এলডিপি সেশন, enable এলডিপি সেশন প্রোটেকশন, enable এলডিপি সেশন প্রোটেকশন। তার মানে হচ্ছে রাউটার ওয়ান ভায়া রাউটার থ্রি এলডিপি সেশন এস্টাবলিশ করতে পারে, আবার হচ্ছে ডিরেক্টলি করতে পারে। সামহাও এটা ডাউন হয়ে গেলে এই দিক দিয়ে সে এলডিপি সেশন এস্টাবলিশ করতে পারবে। ব্যাপারটা এরকম আর কি। The LDP link adjacency is removed when the link goes down, but the targeted adjacency keeps the LDP session up. এটাকে আমরা বলি হচ্ছে প্রোটেকশন আর কি। তো এখানে যে কথাগুলো আমরা বললাম সেটা হচ্ছে একেবারে বেসিক এলডিপি নিয়ে কথা বলছি, যে লেভেল ডিস্ট্রিবিউশন এর যে বেসিক যে ফাংশন, এই লেভেল ডিস্ট্রিবিউশনের বেসিক ফাংশনটা কিভাবে কাজ করে। এক লাইনে আমি শেষ করি যে যখন আমি লেভেল, যখন একটা প্রিফিক্স আমি রিসিভ করব, ওই প্রিফিক্সের এগেনস্টে সে কি করবে, একটা লেভেল অ্যাসাইন করবে। এবং একটা রাউটার কি রোল প্লে করতেছে, মানে কি মানে একটা রাউটার তো এমপিএলএস ব্যাকবোনে সেটা হতে পারে যে সেটা ট্রানজিট রাউটার হিসেবে, দ্যাট মিনস সোয়াপ অপারেশন করতে পারে, পপ অপারেশন করতে পারে, অথবা পুশ অপারেশন করতে পারে। এখন ডিপেন্ড করতেছে ওর পজিশন, সে কি প্রোভাইডার এজ রাউটার, সে কি প্রোভাইডার রাউটার, ঠিক আছে। যদি প্রোভাইডার রাউটার হয় সে তার অপারেশন হবে হচ্ছে সোয়াপ। যদি এটা প্রোভাইডার এজ রাউটার হয় তাহলে যদি এটা প্রোভাইডার এজ রাউটার এবং যদি এটা ইনগ্রেস রাউটার চিন্তা করি সেই ক্ষেত্রে পুশ অপারেশন, আর যদি ইগ্রেস রাউটার চিন্তা করি তাহলে পপ অপারেশন হবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে বেসিক মানে ধারণা আর কি। তো আমরা যদি এলডিপি এবং এমপিএলএস কনফিগার করতে চাই, এখানে একটা স্যাম্পল কনফিগারেশন দেওয়া আছে যেটা কিনা সিসকোর রেসপেক্টে আর কি, হ্যাঁ। কিন্তু আমরা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও কনফিগারেশন সিনট্যাক্স গুলো একটু দেখবো। প্রথমে বলা হচ্ছে যে কনফিগার এমপিএলএস এলডিপি অন সিসকো আইওএস, হ্যাঁ। সিসকো আইওএস এর ভার্সন হচ্ছে 15.2, মানে এই শিটে যেটা দেওয়া আছে। বাট আমাদের শিটে যেটা দেওয়া আছে সবগুলো ভ্যান্ডর, আমরা তো এখানে চারটা ভ্যান্ডর ব্যবহার করতেছি, চারটা ভ্যান্ডরেরই এমপিএলএস এবং এলডিপি কনফিগার, মানে কনফিগারেশন দেওয়া আছে আর কি। আপনারা যদি শিটে যান তাহলে দেখবেন আর কি।
এমপিএলএস দেন হচ্ছে এলডিপি। আচ্ছা, এইবার কি কি, আমি যদি এমপিএলএস এবং এলডিপি কনফিগার করতে চাই, আগে থেকে আমাকে কি কি কনফিগার করা থাকতে হবে? যেমন বেসিক কনফিগারেশন করা থাকতে হবে, একটা আইজিপি কনফিগারেশন করা থাকতে হবে। তো আমাদের এই ল্যাবে কি আছে? বেসিক আইপি কনফিগারেশন করা আছে, তারপরে আমরা ওএসপেপ করছি, তারপরে আইবিজিপি করছি, আমার ল্যাব রেডি। দেন আমি কি করতেছি এখন? এমপিএলএস অ্যানাবল করতেছি। এখন আমরা এমপিএলএস অ্যানাবল করতেছি, তাহলে এই স্টেপে আমাদের ল্যাব এমপিএলএস অ্যানাবল করার জন্য রেডি। আচ্ছা, তাহলে এখানে দেখি কিভাবে করা যায়। স্টেপ ওয়ান, এনাবল এমপিএলএস অ্যান্ড এলডিপি। তো এখানে যেটা বলা হচ্ছে, এটা আইওএস এর ক্ষেত্রে বলছি কিন্তু আমি, হ্যাঁ। তো আইওএস এ আইপিসিএ, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং বলে এটাকে। বাট আইওএস এক্সি এবং আইওএস এক্সআর, যদি সিসকো রাউটারের কথা বলি, এটা এনেবল করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক্যালি এনেবল থাকে। নাম্বার টু, সেকেন্ড লাইন, এই লাইনটা হচ্ছে স্পেসিফিক, আপনি স্টার্ট এবং এন্ডিং লেভেল। আমরা তো এখানে বলছিলাম যে এলডিপি বা এমপিএলএস লেভেল টোটাল, এমপিএলএস এর লেভেলের টোটাল বিট হচ্ছে কত? 20 বিটস। 20 বিটস মানে হচ্ছে আমরা জিরো থেকে সম্ভবত 10 লাখ সামথিং একটা ভ্যালু পাইছিলাম। তো সেখান থেকে রিজার্ভ লেভেল ভ্যালু হচ্ছে 0 থেকে 15, 16 থেকে আমরা লেভেল ভ্যালুগুলোকে ব্যবহার করতে পারি। তো এইখানে যেটা বলা হয়েছে, যদি আপনি রেঞ্জটাকে যদি বলে দিতে চান যে এমপিএলএস লেভেল রেঞ্জ, এই লোকাল রাউটার কোন লেভেল গুলো ব্যবহার করবে, এটা স্পেসিফাই করে যদি দিতে চান, তাহলে এটা দিতে পারেন, এটা অপশনাল, আমি নাও দিতে পারি। এটা আমি যে এলডিপি কনফিগার করব, আমি এলডিপি কেই দায়িত্ব দিয়ে দিব যে ভাই তুমি তোমার মতো করে লেভেল অ্যাসাইন করো, আমার কোনো ইয়া নাই, ঠিক আছে, রেস্ট্রিকশন নাই। এবং প্রোডাকশনে আসলে বেসিক্যালি ওইভাবেই করা হয়। তারপরে এমপিএলএস এলডিপি রাউটার আইডি, এমপিএলএস এলডিপি, তার মানে হচ্ছে এলডিপি প্রোটোকলটাকে এনাবল করা হচ্ছে, তার জন্য একটা রাউটার আইডি সেট করা হচ্ছে। রাউটার আইডি মানে এই রাউটার আইডিকে আমরা বলবো হচ্ছে এলএসআর আইডি, লেভেল সুইচ রাউটার আইডি। এটা রাউটার আইডি না, এটাকে আমরা বলবো এলএসআর আইডি। লুপব্যাক জিরো, লুপব্যাক জিরো মানে লুপব্যাক জিরোতে যে আইপিটা বসানো থাকবে, ওই আইপিটাই এলএসআর আইডি হিসেবে কাজ করবে। এটা আইওএস এর ক্ষেত্রে এই কমান্ড, কিন্তু অন্য রাউটারের ক্ষেত্রে কমান্ড গুলো ডিফারেন্ট হবে, বাট কনসেপ্ট গুলো সেম। প্রথমে আমাকে কি করতে হবে? এমপিএলএস রাউটার আইডি সেট করতে হবে, বা এমপিএলএস এলএস এর আইডি সেট করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে ব্যাকবোনের যে ইন্টারফেস গুলো আমার এমপিএলএস এ পার্টিসিপেট করবে, ওই ইন্টারফেস গুলোতে আমাদের এমপিএলএস অ্যানাবল করতে হবে, এমপিএলএস এবং এলডিপি অ্যানাবল করতে হবে। এমপিএলএস আইপি, দ্যাট মিনস এমপিএলএস অ্যানাবল। আর এমপিএলএস লেভেল প্রোটোকল এলডিপি মিনস হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল অ্যানাবল। তাই এখানে লুপব্যাক জিরো আচ্ছা, ফোর্সটা এইটা এইটা কেন দিতে হবে এটা রাউটার আইডি হিসেবে? বুঝি নাই। লুপব্যাক জিরো ফোর্স মেমপেলেস এলডিপি রাউটার আইডি। কেন দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, এটা এটা অলরেডি আমি বলছিলাম যে আপনার মনে করেন যে যে কোনো প্রোটোকল, মনে করেন রাউটিং প্রোটোকল, সেটা ওএসপিএফ হতে পারে অথবা বিজিপি হতে পারে, সে একটা আইডি ব্যবহার করে না, হ্যাঁ। রাউটার আইডি বলি ওটাকে আমরা, তাই না? তাহলে এটাকে, জি। এই রাউটার আইডিটাকে আমরা কি বলি? আইডেন্টিফায়ার, তাই না? ওকে ভাই, বুঝতে পারছি। শুনছেন তো না? তাহলে জি এই জি। এলডিপি তো একটা প্রোটোকল, তাই না? তার একটা আইডেন্টিফিকেশন লাগবে না, যে ভাই আমি ওই রাউটার থেকে আসছি? এখানে কি আইপি ইউজ করতে পারি আর লুপব্যাক জিরো বাদ দিয়ে না, লুপব্যাকের যে ও আইপি? আইওএস এর ক্ষেত্রে, আমি যদি আইওএস এক্সআর এর ক্ষেত্রে যদি দেখি কনফিগারেশন, ওরা এই জায়গায় আইপি বসাই দিচ্ছে সরাসরি। এবং মাইক্রোটিকেও যদি দেখি, ওরা সরাসরি এখানে আইপি বসাইছে। কিন্তু আইওএস রাউটারে জানি না, ওরা লুপব্যাকটাকে প্রেফার করছে, আইপি বসানোর অপশন এখানে নাই। আইওএস রাউটারের ক্ষেত্রে বলছি কিন্তু আমি, জি জি, বুঝতে পারছি। মানে সিসকোর আইওএস, বুঝা গেছে? জি। আবার জুনিপারের ক্ষেত্রেও আপনি ওই যে লুপব্যাক ইন্টারফেসে যে এলডিপি এনেবল করবেন না, ওই লুপব্যাক ইন্টারফেসের আইপিটাকে সে কি হিসেবে নিবে? এলএসআর আইডি হিসেবে নিয়ে নিবে। এই জন্য এলডিপি যখন আমি কনফিগার করব, তখন লুপ ব্যাকটাকে আমাকে নিতে হবে, এটাই হচ্ছে কারণ। আচ্ছা, বাট এমপিএলএস যখন আমি এনাবল করব, তখন হচ্ছে লুপ ব্যাক আমাকে ইনক্লুড করার প্রয়োজন হবে না। আবার যদি আমি ইনক্লুডও করি, তাতে কোনো সমস্যা নাই আর কি। ওকে, তারপরে এখানে এমপিএলএস কনফিগার করার পরে আমরা কি করব? চেক করব যে আমাদের এমপিএলএস এবং এলডিপি কনফিগারেশন ইজ ওয়ার্কিং অর নট, কাজ করতেছে কিনা।
তাহলে এইখানে আমাদের আর কোনো স্যাম্পল আমি এখানে পাবো না এই শিটে, এলডিপি কনফিগারেশনের রেসপেক্টে হোপফুলি। আমি দেখি জুনিপার বা অন্য কোনো ভেন্ডরের কিছু আছে কিনা। আম, না, কন্ডিশনাল লেভেল ডিস্ট্রিবিউশন এটা ডিফারেন্ট জিনিস। এলডিপি বাইন্ডিংস, না, সবই সিসকো রেসপেক্টে আর কি, সিসকো রেসপেক্টে। তো এই শিট থেকে আমরা এখন চলে যাই, এই শিটে আমাদের আর কোনো কাজ নেই। থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা বুঝছি, এখন কনফিগারেশনে চলে যাই। ওকে, এখানে আমরা পুনরায় ব্যাক করব, এবার আমরা আমাদের শিটে যাব। ওকে, তাহলে এখানে আমাদের প্রথমে আসি হচ্ছে, এখানে আরএসভিপি আছে বাট আজকে আরএসভিপিটা আমি ইনক্লুড করব না। এমপিএলএস এবং এলডিপি এই দুইটাতেই থাকবো আপাতত। তো প্রথমে আমরা আসি হচ্ছে জুনিপার রাউটার, জুনিপার এটা ভিএমএক্স 2। তো আমি আহ, এইখানে এই জুনিপার রাউটারে যদি আমি এমপিএলএস এনেবল করতে চাই, জুনিপার রাউটারে যদি আমি এমপিএলএস এনেবল করতে চাই, তার জন্য আমাদের হচ্ছে দুইটা স্টেপ। স্টেপ ওয়ান হচ্ছে আমার যে ইন্টারফেস গুলো ব্যাকবোনে পার্টিসিপেট করবে, তাহলে আমরা এটা একটু কাউন্ট করি যে ব্যাকবোনে পার্টিসিপেট করবে কোন কোন ইন্টারফেস। লাইক এই ভিএমএক্স 2 ব্যাকবোনে পার্টিসিপেট করবে হচ্ছে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ইন্টারফেস। তাহলে 2, 3 আর 4 এই তিনটা ইন্টারফেস। তাহলে এই 2, 3 আর 4 এই ইন্টারফেস গুলো আমি এমপিএলএস এনেবল করব। তাহলে এখানে দেখেন, সেট ইন্টারফেস 2 ইউনিট 0, যেহেতু ডিরেক্ট ইন্টারফেস। যদি সাব ইন্টারফেস হইতো তাহলে ইউনিট X অথবা ইউনিট Y এরকম একটা নাম্বার থাকতো। তারপরে কি ফ্যামিলি এমপিএলএস, ফ্যামিলি এমপিএলএস এটা আমাকে মেনশন করতে হবে, ফ্যামিলি এমপিএলএস। ঠিক আছে, এটা মেনশন না করলে এমপিএলএস অ্যাক্টিভেট হবে না, ফ্যামিলি এমপিএলএস। তো নাম্বার 1 মানে স্টেপ 1। স্টেপ 2, এমপিএলএস প্রোটোকলের ভিতরে, এমপিএলএস প্রোটোকলের ভিতরে স্টেপ 2 এমপিএলএস প্রোটোকলের ভিতরে আমাদের যেটা করতে হবে, যে ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো এমপিএলএস এ পার্টিসিপেট করবে ওই ইন্টারফেস গুলোকে আমাকে অ্যাড করে দিতে হবে। দেখেন 2, 3, 4। তাহলে এই হচ্ছে দুইটা স্টেপ এমপিএলএস এনাবল করার জন্য জুনিপার রাউটারের ক্ষেত্রে। এইবার আসি হচ্ছে, আমি যদি এখন এলডিপি অ্যানাবল করতে চাই, আমি যদি এলডিপি অ্যানাবল করতে চাই তাহলে কি করব? এলডিপি যদি অ্যানাবল করতে চাই, এটা আরো স্ট্রেট ফরওয়ার্ড। যে আমাদের যে এমপিএলএস এলডিপি প্রোটোকল, এমপিএলএস এলডিপি প্রোটোকলে আমাদের ব্যাকবোনের যে ইন্টারফেস গুলো, এই ইন্টারফেস গুলো এখানে আসবে, সাথে শুধু লুপব্যাক ইন্টারফেসটা এখানে যোগ হবে। দ্যাটস ইট। শুনছেন না কি বলছি? জি জি ভাইয়া শুনতেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই স্টেপটা ছিল হচ্ছে এমপিএলএস এবং এলডিপি এই দুইটাকে এনেবল করবো, বাট আমি এখানে আরএসভিপি নিয়ে আসছি, বাট আরএসভিপি আজকে বলবো না। আচ্ছা, তাহলে এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড স্টেপ। ঠিক আছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড স্টেপ। এই কনফিগারেশনটুকু আমাকে কি করতে হবে, এই রাউটারে পুশ করতে হবে এমপিএলএস এনেবল করার জন্য। তো আমি দেখি এটা করা আছে কিনা। শো ডিসপ্লে সেট, দেখেন এই যে তিনটা ইন্টারফেস ফ্যামিলি এমপিএলএস আমরা এনেবল করছি। ডান। তারপরে হচ্ছে এমপিএলএস প্রোটোকলের ভিতরে এই তিনটা ইন্টারফেস এখানে ইনক্লুড করে দিছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি এলডিপি, এলডিপি এই তিনটা ইন্টারফেস এবং লুপব্যাক ইন্টারফেস সাথে এটা হচ্ছে এলডিপি ইনক্লুড করা হয়েছে, এতটুকুই। আচ্ছা, তাহলে জুনিপার অন্য রাউটার গুলোর ক্ষেত্রে আমাদের সিনারিওটা একই, এখানে ভিএমএক্স 3 বা ভিএমএক্স একই রকম ভাবে করতে হবে। এবার আসি হচ্ছে আমাদের সিসকো আইওএস XRP 1। যদি আমরা সিসকো রাউটারে অ্যানাবল করতে চাই, সিসকো আইওএস এক্সআরপি তে যদি অ্যানাবল করতে চাই, এইখানে কনফিগারেশনটা একটু ডিফারেন্ট।
জুনিপার বা IPv6 এর জন্য ওই একই কমান্ড, কমন একটাই। বুঝি না। জুনিপারে IPv6 এর জন্য। না, IPv6 এর জন্য আর আলাদা কিছু নাই। আইপিভি হ্যাঁ। সিক্স এর জন্য এটা হয়ে গেছে, কারণ এই তো ইন্টারফেসে কাজ করছে না। জি জি ভাই। ওকে, এখন সিসকো আইওএস এক্সআরভি তে যদি আমরা এনাবল করতে চাই, তাহলে এখানে এনাবল করার ওয়ে হচ্ছে, আমরা সিসকো আইওএস এক্সআরভি তে আমরা একটু দেখি কোন কোন ইন্টারফেস। আমি এই রাউটারের কথা বলছি। এই রাউটারের G0/0/0, তারপরে হচ্ছে 0/2, আর একটা হচ্ছে 0/3। তার মানে 0, 2, 3, তিনটা ইন্টারফেস পার্টিসিপেট করছে। তাহলে এই তিনটা ইন্টারফেস আমাকে ইনক্লুড করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এমপিএলএস এলডিপি, তারপরে কি রাউটার আইডি। এখানে রাউটার আইডি বেসিক্যালি এটা হচ্ছে এলএসআর আইডি। এটা রাউটার আইডি হচ্ছে এখানে আমাদের যে লুপব্যাক আইপিটা ছিল 16.2, এই আইপিটাকে আমরা এখানে রাউটার আইডি হিসেবে কনফিগার করছি আর কি। এখানে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এনাবল করছি, IPv6 এনাবল করছি। তারপরে ইন্টারফেস গুলোকে এখানে ইনক্লুড করে দিছি, 0, 2, 3। ঠিক আছে, 0, 2, 3। তো আমরা যদি এখানে কনফিগারেশন দেখি, এখানে কনফিগারেশন গুলো আপনারা করবেন। এটার মানে মেন পেইনটা হবে হচ্ছে যখন ট্রাবল শুট করবেন, দেখবেন যে এই নেইবার টাফ হয়নি, ওই নেইবার টাফ হয়নি, একটু পরে এগুলো আসবে আর কি। আমি জাস্ট কনফিগারেশন রেগুলার সিনট্যাক্স গুলো দেখাই দিই, পরে এগুলো আসবে আবার। এমপিএলএস এলটিপি রাউটার আইডি এখানে দিলেন। এখানে দেখেন আইএস এক্সআর কিন্তু এখানে ইন্টারফেস বলেনি, একবারে সরাসরি বলে দিছে যে কোন আইপিটা হচ্ছে রাউটার আইডি হিসেবে ব্যবহার করা হবে। V4 V6 এনাবল এবং ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলো এখানে পার্টিসিপেট করছে। এটা হচ্ছে সিসকো আইওএস এক্সআর ভি এর ক্ষেত্রে। এরপরে আমরা আসবো হচ্ছে ভয়ের রাউটারে যদি এনাবল করতে চাই এমপিএলএস এবং এলডিপি, তাহলে কিভাবে করতে পারি। ভয়ের ক্ষেত্রে সিস্টেম ভিউ, এখানেও মোটামুটি কাছাকাছি সিসকোর মতোই। এমপিএলএস এলএসআর আইডি, এখানে মনে করেন যে রাউটার আইডি বলেনি এটাকে, এটাকে বলছে এলএসআর আইডি। এমপিএলএস এলএসআর আইডি, এলএসআর মানে তো আমরা জানি লেভেল সুইচ রাউটার আইডি, তারপরে লুপব্যাক আইপিটা। ঠিক আছে, তো আমরা এটাকে এনাবল করলাম, মানে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তারপরে এমপিএলএস এনাবল করলাম, তারপরে এমপিএলএস এলডিপি এনাবল করলাম। এইবার এনাবল করা শেষ হওয়ার পরে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, হ্যাঁ এমপিএলএস এ পার্টিসিপেট করবে, এই রাউটারে 0, 1, 2, 3, 4, এই সকল ইন্টারফেসে স্পেসিফিক ইন্টারফেসে ঢুকে আপনি এমপিএলএস এবং এমপিএলএস এলডিপি এনাবল করে দিবেন। এমপিএলএস এবং এমপিএলএস এলডিপি এনাবল করে দিবেন। এটা হচ্ছে হোয়াইয়ের ক্ষেত্রে। আর আইওএস এক্সি যেটা, মানে আমরা এইখানে যে স্যাম্পলটা দেখলাম শীটে, এটা আইওএস এবং আইওএস এক্সির ক্ষেত্রে আর কি। তো আইওএস এক্সির ক্ষেত্রে আমাদের এমপিএলএস এলডিপি রাউটার আইডি লুপব্যাক 0 ফোর্স, যেটাই যে এখানে দেখলাম, হ্যাঁ এমপিএলএস এলডিপি রাউটার আইডি লুপব্যাক 0 ফোর্স। যদি লুপব্যাক জিরোতে আমরা ব্যবহার করি, এখন লুপব্যাক যদি অন্য কিছু ব্যবহার করি তাহলে এখানে অন্য কিছু হবে। ইন্টারফেস আমাদের এখানে নাম্বার অফ ইন্টারফেস যদি দেখি, আহ 1 থেকে শুরু করে 5, 5টা ইন্টারফেস। তো এই 5টা ইন্টারফেসে আমরা একবারে এখানে দিছি, এখানে এমটিইউ সেট করা হয়েছে। আসলে প্রতিটা রাউটারে আমাদের এমটিইউ সেট করতে হবে ল্যাবে। তো এমটিইউ সেটিংটা আমরা আম, আমি আপডেট করে দিব নি আর কি। তারপরে এখানে দেখেন এমপিএলএস আইপি, মানে এমপিএলএস এনেবল করছে, তারপরে এমপিএলএস লেভেল প্রোটোকল এলডিপি, মানে দ্যাট মিনস হচ্ছে এলডিপি এনেবল করছে। তো এখানে সিসকোর আইওএস এবং আইওএস এক্স এর কনফিগারেশনটা মোটামুটি আইডেন্টিক্যাল, মোটামুটি আইডেন্টিক্যাল। এটা তো জুনিপারের কনফিগারেশন। এটা হচ্ছে হোয়ার কনফিগারেশন নিয়ে তো বললাম, এটা হোয়ার কনফিগারেশন। তারপরে হচ্ছে আইওএস এক্সআরভি, সিসকোর আইওএস এক্সআরভি। এটা হচ্ছে মাইক্রোটিকের কনফিগারেশন। মাইক্রোটিকের কনফিগারেশন হচ্ছে প্রথমত আমাকে এমপিএলএস এলডিপি তে এলএসআর আইডি ডিফাইন করতে হবে, ট্রান্সপোর্ট অ্যাড্রেস ডিফাইন করতে হবে। আর এর পরের কাজ হচ্ছে
এলডিপি ইন্টারফেস, কি কি ইন্টারফেস এলডিপি তে পার্টিসিপেট করবে, ওই ইন্টারফেস গুলোকে এখানে ইনক্লুড করতে হবে। যেমন এইখানে আপনার এই মাইক্রোটিক রাউটারটা 1 and 3, এই দুইটা ইন্টারফেস এমপিএলএস এ পার্টিসিপেট করবে। আর আমরা এখানে ইনক্লুড করবো হচ্ছে লুপব্যাক। লুপব্যাক এটা হচ্ছে জুনিপার। তো এখন আমরা সবগুলো রাউটার একটু আবার একটু চেক করে দেখি ডিসপ্লে, যে সবগুলো এখানে রাউটারের আসলে ট্রান্সপোর্ট অ্যাড্রেস কনফিগারেশন। কোনটাকে লুপব্যাকে বলা হচ্ছে নাকি? লুপব্যাক আইপি ট্রান্সপোর্ট অ্যাড্রেস। মাইক্রোটিকে ট্রান্সপোর্ট অ্যাড্রেসটা ব্যাপারটা হচ্ছে ভাই, ট্রান্সপোর্ট অ্যাড্রেস আপনার এবং কথা ঠিক আছে, কনফিগারেশন আমার অ্যাড্রেস। ঠিক আছে। মানে মাইক্রোটিক আবার এই দুইটাই নেয় আর কি, মানে দুইটাই দিতে হয়, একটু এলএসআর আইডি কাইন্ডলি শুধু না, হচ্ছে কষ্ট করে দুইটাই দেওয়া লাগে। আপনি যে আচ্ছা, তো এরপরে আমরা তাহলে এখন দেখি হোয়াইল যে কনফিগারেশন। সামাও এখানে কনফিগারেশন নাই। এটা হচ্ছে আমাদের 1, এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারবে, মানে হতে পারে আর কি। এটা হচ্ছে কনফিগার করে রেখে দিছেন, দেখবেন যে কনফিগারেশন নাই। সামাও আমি হয়তো বা কমিট করতে ভুল করছি বা সেভ করিনি, দুইটার একটা হবে আর কি। তাহলে আমরা কনফিগারেশন যদি দেখি তাহলে এখানে দেখব যে এমপিএলএস এর অংশটুকু এই, এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য এমপিএলএস এলএসআর আইডি। এমপিএলএস এনেবল করা হলো, এমপিএলএস এলডিপি এনেবল করা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে ইন্টারফেস গুলোতে পার্টিসিপেট করছে সেটাতে আমরা এমপিএলএস অ্যান্ড এমপিএলএস এলডিপি এনেবল করছি। দ্যাটস ইট। iOS XE running config, MPLS LDP router ID loopback 04 নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস, যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে ওই ইন্টারফেস গুলোতে এই দুইটা কমান্ড এমপিএলএস আইপি, এমপিএলএস লেভেল প্রোটোকল এলডিপি। মানে কনফিগারেশন লাইন খুবই কম এমপিএলএস। আচ্ছা, এটা গেল। আমরা দেখছিলাম এর পরেরটার ক্ষেত্রে একটু দেখি। এটা সেভ, এটা ওটারটা মনে হয় কোনো একটা ঝামেলা আছে, এখন আবার অ্যাক্সেস হচ্ছে না, পরে আসতেছে। এটা হচ্ছে জুনিপারের ক্ষেত্রে তো একই, ডিসপ্লে সেট ম্যাচ এমপিএলএস। এমপিএলএস এনেবল করা হয়েছে ইন্টারফেসে, তারপরে প্রোটোকলের ভিতরে এমপিএলএস ইনক্লুড করা হয়েছে, তারপরে এলডিপি। আপনার কনফিগারেশন এইভাবে আপনারাও ভেরিফাই করবেন যে কনফিগারেশনটা পারফেক্টলি নিছে কিনা এলডিপি। ওকে, এটা হচ্ছে সুপার পাসওয়ার্ড লুপ 1 2 3 সিস্টেম ভিউ ডিসপ্লে কনফিগারেশন, এটা দেওয়ার আছে কনফিগারেশন। এখানে কনফিগারেশন হচ্ছে যেটা আইডেন্টিফিকেশন এমপিএলএস, এমপিএলএস এলডিপি, ইন্টারফেসে এমপিএলএস, এমপিএলএস এলডিপি। দ্যাটস ইট।
সিস্টেম ভিউ, ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন। এই যে প্রবলেম শুরু হয়েছে, দেখছেন? এটা ডেবিয়ান মানে হচ্ছে মূল ইয়াতে চলে গেছে, মানে ব্যাক এন্ড আইওএস এ চলে গেছে সে, মানে হোয়ার এই এর সফটওয়্যার ব্যাক এন্ড আইওএস হচ্ছে ডেবিয়ান, সে ডেবিয়ানে চলে গেছে স্টার্ট। তো এরকম হইতে পারে আর কি, হ্যাঁ, কিছু করার নাই। আচ্ছা, এটার ক্ষেত্রে তো আমরা দেখলাম। তারপর iOS XRV, সিসকো, সিসকো, এটার ক্ষেত্রেও কনফিগারেশন লাইন একই রকম, এমপিএলএস এবং যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে। মাইক্রোটিকের ক্ষেত্রে আরো সহজ। মাইক্রোটিকের ক্ষেত্রে এখানে আপনার এমপিএলএস, এলডিপি, তারপরে এলএসআর আইডি, তারপরে ট্রান্সপোর্ট অ্যাড্রেস, দেন এলডিপি তে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে। আর এটা তো জুনিপার, সো ডিসপ্লে সেট, ম্যাস, এমপিএলএস, এলডিপি। এখন এই কনফিগারেশন কমপ্লিট করার পরে আমাদের যেটা চেক করতে হবে যে নেইবারশিপ আপ হয়েছে কিনা। প্রথম কাজ হবে আমাদের এইটা। যেমন এখানে দেওয়া এমপিএলএস ইন্টারফেস চেক করার জন্য শো এমপিএলএস ইন্টারফেস, বোঝার জন্য যে এমপিএলএস ইন্টারফেস আপনি যে কনফিগার করছেন সেটা। তো এটা না করে আমরা যেটা করব, প্রথমে ডিসকভারি মানে এমপিএলএস এলডিপি নেইবারশিপ বিল্ড আপ হয়েছে কিনা এটা আগে দেখতে চাই। তো এটা সবগুলো রাউটারের ক্ষেত্রেই বা এইটা আমাদের দরকার আর কি। রান শো এলডিপি, এখানে আমাদের কি আছে, ইন্টারফেস আছে, নেইবার আছে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে নেইবার, এটা আমাদের খুবই জরুরি। নেইবার, এখানে তিনটা নেইবার থাকার কথা, একটা নেইবার আমরা পাচ্ছি না, বাট আমরা কনফিগার করছি ঠিকঠাক মতো। তারপরে এটা হচ্ছে নেইবার চেক করার জন্য কমান্ড জুনিপারের ক্ষেত্রে। বাট আমরা যখন এখানে আসবো তখন কমান্ডটা হবে হচ্ছে শো এমপিএলএস এলডিপি, এমপিএলএস এলডিপি, আর এখানে হচ্ছে সরাসরি এলডিপি। হ্যাঁ, যেমন এখানে যদি আবার দেই রান শো এমপিএলএস, এমপিএলএস, এখানে দেখেন এই লিস্টের ভিতরে আবার এলডিপি নাই। ঠিক আছে, এটা আর কি মাল্টি ভেন্ডর সুবিধা। শো এমপিএলএস এলডিপি নেইবার, আমরা ডিসকভারি দেখতে চাচ্ছি না, নেইবার দেখতে চাচ্ছি। নেইবার হচ্ছে এখানে ব্রিফ, আমরা ডিটেলস দেখতে চাচ্ছি না, ব্রিফ। এখানে আবার নেইবার দেখাচ্ছে কয়টা, একটা নেইবার দেখাচ্ছে। এটা একটু পরে আসবো আমরা যে এটা কেন একটা দেখাচ্ছে, এটা দুইটা দেখাচ্ছে না কেন, হ্যাঁ। বাট কমান্ড গুলো আমরা একটু জানি যে কোন রাউটারের ক্ষেত্রে কোন কমান্ড দিয়ে আমি চেক করবো যে এটা নেইবারশিপ আপ আছে না ডাউন আছে। হুম, iOS X এর ক্ষেত্রে শো এমপিএলএস এলডিপি, এলডিপি নেইবার, এলডিপি নেইবার ব্রিফ, এলডিপি নেইবার। আচ্ছা, এখানে ডিটেল দেখাচ্ছে, এখানে পিয়ার হচ্ছে, এটা একটা পিয়ার 16.2, এটা 16.6, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে আরেকটা পেয়ার 16.5। এগুলো নিয়ে আমরা ডিটেলস বলবো পরে। তারপরে রান শো এলডিপি, এর ক্ষেত্রে ডিসপ্লে এমপিএলএস এলডিপি নেইবার। আমরা তো এখানে হেল্প নিতেই পারি, হ্যাঁ। এখানে আবার নেইবার না, এটা দেখাচ্ছে পিয়ার। হ্যাঁ, নেইবার না, পিয়ার। ইয়ার ওয়ান। ডিসপ্লে এমপিআরএস এলডিপি পেয়ার, এই পেয়ার গুলো আপ আছে, একটা পেয়ার মনে হয় প্রবলেম। আচ্ছা, ডিসপ্লে এমপিএলএস এলডিপি পেয়ার,
ভয়ের ক্ষেত্রে এই কমান্ড, এটার ক্ষেত্রে তো আমরা জানলাম শো এমপিএলএস এলএস এলডিপি নেইবার। মাইক্রোটিকের ক্ষেত্রে এমপিএলএস এলডিপি নেইবার প্রিন্ট, এটা হচ্ছে মাইক্রোটিকের ক্ষেত্রে। আর জুনিপারের ক্ষেত্রে তো বললাম। তো এইটা হচ্ছে আমাদের যে কাজটা হবে, হুম, আপনাদের জন্য আর কি, পুরো একটা সপ্তাহ সময় পাবেন। আপনাদের জন্য যেটা কাজ হবে সেটা হচ্ছে এমপিএলএস এবং হচ্ছে এলডিপি। হ্যাঁ, এমপিএলএস এবং এলডিপি এই দুইটা এনেবল করবেন। এনেবল করে নেইবার আপ হচ্ছে কিনা সেটা ভেরিফাই করবেন। তারপরে আমরা আজকে এখানেই শেষ করতেছি, আজকে আর নিব না ক্লাস। পরবর্তী অংশটুকু আমরা যে ট্রাবল শুটিং আর কি, হ্যাঁ, ট্রাবল শুটিং আমরা একসাথে করব। আপনাদের ল্যাপটপ তৈরি হয়ে যাবে, তখন আমরা ট্রাবল শুটিং মানে একটু সহজে করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ল্যাবের কমপ্লেক্সিটির জন্য দেখা যাচ্ছে নিবাসিক হচ্ছে না বা সামথিং এরকম কিছু, তখন আমরা ক্রস চেক করে নিতে পারবো। ঠিক আছে, আপনাদের কোনো গল্প থাকলে বলতে পারেন, আমার গল্প শেষ আজকে। ভাই আপনার পিসির র্যাম কত জিবি? আমার পিসি, ও আচ্ছা, ওটা তো রিমোট। আচ্ছা, আমি ওটা দেখাচ্ছি, একটা মিনিট, তাহলে আমি ক্লাসটা